একটু নতুনভাবে কচুরমুখী ভর্তা বানিয়ে দেখাবো। শুরুতেই কচুরমুখীগুলোকে ছিলে একটু পাতলা করে কেটে নিতে হবে। তারপর কতগুলো শুকনা মরিচ, রসুন, পেঁয়াজ ভেজে নিলাম। আচ্ছা, সরিষার তেল দিয়ে সবকিছু এখানে ভেজে নিলাম। তবে আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও ভাজতে পারবেন। এখন কচুরমুখীগুলোকে দিয়ে দিলাম। চুলার আঁচটাকে একদম লোয়ে করে দিব আর একটু সময় নিয়ে সবকিছুকে ভেজে নিব। লালচে লালচে করে ভেজে নিতে হবে, কিন্তু একদম ব্রাউন কালার করে ভাজা যাবে না। নরম তুলতুলে হয়ে আসবে, একটা টিপ দিয়ে চেক করে নিবেন। তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। লবণ দিয়ে মরিচগুলোকে খুব ভালো মতো বেটে নিলাম। এরপর রসুন, পেঁয়াজ সবকিছু বেটে নিব। সবশেষে কচুরমুখীগুলোকেও বেটে নিতে হবে। আর এইভাবে কচুরমুখী ভর্তা বানালে খেতে অনেক বেশি মজা লাগে। একবার ট্রাই করে দেখতে পারেন। এই ভর্তাটা একদম অতিরিক্ত আঠালো হয় না, আর স্বাদও অন্য ভর্তার থেকে আলাদা। যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। একটু নতুনভাবে কচুরমুখী ভর্তা বানিয়ে